ভীষণ রকমের ঠান্ডা লেগেছে। খেতে কিচ্ছু ভালো লাগছে না, মুখে একদম রুচি নেই। তাই ভাবলাম একটু অন্যরকম কিছু ট্রাই করা যাক। তো এখানে সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি কাঁচা টমেটো। তোমরা কম বেশি সকলেই চেনো, এটা ঠিক পেকে যাওয়ার আগের পর্যায়ে। তো টমেটোগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এগুলো সুন্দরভাবে সরু সরু ফালি করে কেটে নিয়েছি। আজকে বানাতে চলেছি কাঁচা টমেটোর চচ্চড়ি। এই রান্নাটা আমার দিদিমার সাথে শেখা। আমাদের বাড়ির গাছে প্রচুর টমেটো হয়েছিল, কিন্তু সেগুলো পাকেনি। তো সেদিনই দিদা রান্না করেছিল, আর সেদিন থেকে রান্নাটা শেখা। তো সবার প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা সর্ষে। সর্ষেটা বেশ চটপট করে ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর সাথে দিলাম সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এরপর টমেটোগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিনিট 3 মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে এটার মধ্যে একটা ঢাকনা দিয়ে চাপা রেখে দেব মিনিট 2 মতো। 2 মিনিট হয়ে গেলে এটা ঢাকা চাপা খুলে নেব এবং এটা দেখব বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। সেই পর্যায়ে এটা ভালোভাবে আর একটুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম খানিকটা সর্ষে বাটা এবং খানিকটা চিনি, যাতে টক ঝাল মিষ্টি 3 রকমই ভাব আসে। তারপরে এটাকে 2 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে বাটি ধোয়া জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। তারপর এটা শুকনো হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। আর দেখো কত সুন্দর লাগছে, আমার তো এখনই জিভে জল চলে আসে। তো যাই হোক, আমাদের রেডি হয়ে গেছে কাঁচা টমেটোর চচ্চড়ি। টক ঝাল মিষ্টি 3 রকমই স্বাদ আছে, দারুণ লাগে খেতে। তোমরা একবার এই রান্নাটা ট্রাই করে দেখো। মাত্র 10 মিনিটের রান্না, আর একদম সামান্য মশলা দিয়ে, আর গরম গরম ভাতের সাথে খেতে তো অপূর্ব লাগে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ। লাভ ইউ অল।